আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবার এসে পড়ল হুগলি জেলার চণ্ডীতলা থানাতেও। এদিন এসএফআই এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই বিক্ষোভ এবং ডেপুটেশন প্রসঙ্গে বাম যুবনেতা অরিজিৎ মিত্র জানান, প্রশাসনকে আমরা এক সপ্তাহের সময় দিচ্ছি, তার ভেতর যেন নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়। আর প্রশাসন যদি কোনো রকম ঢিলামি করে, এক সপ্তাহের পর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। হুগলির চণ্ডীতলা থেকে সোমনাথ বটব্যালের রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। আরজিকরের যে ঘটনা, তাদের যে প্রকৃত দোষী, আরজিকরের যে ঘটনা, যে প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে ঘটনা ঘটেছে শুধু আরজিকর নয়, প্রতিটা রাজ্যের হাসপাতালে যে তৃণমূলের যে দলদাস এবং রাতের অন্ধকারে যে দুষ্কৃতীদের আনাগোনা, এটা বন্ধ করতে হবে। আমরা দাবি করেছি যে চণ্ডীতলা হাসপাতালে রাত্রিবেলার যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর আত্মীয় পরিবার যারা আছে, তাদের নিরাপত্তার দাবিতে 24 ঘন্টা পুলিশ মোতায়েন করতে হবে এই চণ্ডীতলা হাসপাতালে। Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবং রোগীর আত্মীয় পরিজনদেরকে আশ্বস্ত করতে হবে। এই বিষয়ে আমরা আজকে থানার বড় তিনি ছিলেন আধিকারিক, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে বিষয়টা হচ্ছে প্রশাসনিক বিষয়, আগামী এক সপ্তাহের মধ্যে উনি জানাবেন যে উনি বিষয় করতে পারছেন। এক সপ্তাহ পর আরেকটা আন্দোলন দেখা যাবে। আমরা আন্দোলনের শেষ দেখে ছাড়ি। আমরা যে দাবিটা করছি, এটা সাধারণ মানুষের দাবি। কারণ রাতের অন্ধকারে চণ্ডীতলা হসপিটালে, বিশেষ করে প্রসূতি বিভাগের রুগী সবচেয়ে বেশি থাকে, যেখানে মহিলারা যুক্ত থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং 24 ঘন্টা পুলিশ টিকেটিং থাকবে এবং সিভিক পুলিশদের যে নিয়ন্ত্রণ। আমরা দেখছি রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে যে সিভিক পুলিশরা হচ্ছে তাদের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং রাজ্যের রাস্তাঘাটে আমরা যেখানেই দেখতে পাই যে সিভিক পুলিশদের ভূমিকা হচ্ছে পুলিশের থেকে একটা জায়গায় বেশি ব্যাপার। এই সিভিক পুলিশদের নিয়ন্ত্রণ অবশ্যই আমাদের এই রাজ্যে প্রশাসন করবে। সিভিক পুলিশের নিয়ন্ত্রণের বিষয়টা আপনারা দেখুন। সবচেয়ে বড় কথা, সেই রাত্রিবেলা যদি ওই ঘটনাস্থলে মীনাক্ষী মুখার্জি সহ এসএফআই কর্মীরা যদি ওখানে না পৌঁছতো, আজকে রাজ্য জুড়ে যে আরজিকরের যে আন্দোলন, এই তীব্রতা পেত না। কারণ পুলিশ চেয়েছিল যে লাশটাকে গায়েব করে দিতে। আমাদের যে বিষয়গুলো, যে আরজিকরের ঘটনায় যখন লাশটা যখন বেরোচ্ছে, তার বাবা মা বা নির্যাতিতার বাবা মা হচ্ছে টালা থানায়, কিন্তু তার লাশ তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে তার যে লাশ, সেই লাশটা তারা আমাদের আরজিকরের থেকে কারা রিসিভ করলো? পরিবারের পক্ষ থেকে তার দেহটা রিসিভ করতে হয়, কে রিসিভ করলো? এবং যখন যেটা তার বাড়িতে পৌঁছলো, বাড়িতে কার হাতে তার দেহটাকে স্থানান্তর করা, এই বিষয়গুলো হচ্ছে কিছু আছে। সবচেয়ে বড় বিষয়, যে হাসপাতালে ধর্ষণ করে খুন করা হলো নির্যাতিতাকে, সেই হাসপাতালেই তার পোস্টমর্টম হলো। এই বিষয়গুলো হচ্ছে হাস্যকর এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই বিষয়গুলোকে চাপা দিতে চাইছে। এবং এর পেছনে শুধু একজন সিভিল ভলেন্টিয়ার সঞ্জয় নয়, আরো অনেক বড় মাথা আছে। শুধুমাত্র সঞ্জয়কে বলিপাঠা করা হচ্ছে। অরিজিৎ মিত্র, ডিওয়াইএফআই চণ্ডীতলা কমিটির সম্পাদক। চৈতালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043। আমাদের কোনো শাখা নেই।